বিউটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দেখছেন আমি এখানে একটা পুরনো জিন্সের প্যান্ট নিয়েছি, আর এই জিন্সের প্যান্টটায় আমি কি একটি বানাতে যাচ্ছি সেটা আপনারা দেখুন, অবশ্যই দেখবেন। দেখুন একটা কাজেরই জিনিস বানাচ্ছি আমি। তো এটা ফেটে গেছে, তো এগুলো তো আর কোনো কাজ হবে না, কেউ পরবে না, তাই আমি নিজের কাজে লাগাচ্ছি। দেখুন প্রথমে আমি কেটে নিচ্ছি। এই দেখুন একটা পা আমি কেটে নিয়েছি, আর একটা এদিকের পাটা এরকম কেটে নেব সাইড। এই যে এই পাটটা আমি কোমর দিকটা কেটে বাদ দিয়ে দিলাম, আর এই যে দুটো পা আমি কেটে নিয়েছি, এগুলো এবার এদিকে আমি সাইডে সেলাই কেটে নেব। দেখুন সেলাই আমি কেটে নিচ্ছি, সেই মোটাও কেটে নেব, ওই পাটাও। একটা পা এরকম করে আমি কেটে নিলাম, আর একটা জাস্ট কেটে নিচ্ছি। খুলে দিই, এই যে আর একটা পা এরকম কেটে নেওয়া, এই দুটোকে আমি জুড়ে নিচ্ছি। দেখুন সেমেটার উপরে এটা দিয়ে জুড়ে নেব। এটা আমি জুড়ে নিচ্ছি মেশিনে, কিন্তু ওই সুইচটা আমার মেশিন জিন্সের প্যান্টের সুইচ নেই, তাও দেখছি যে সেলাইটা হয়, আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমি 10.30 নিচ্ছি। এখান থেকে এখানে আমি এরকম করে ফিতাটার সাহায্যে আমি এটা দাঁড় কেটে নিচ্ছি। নিশ্চয়ই ভাবছেন যে কি বানাচ্ছি জিনিসটা আমি। মনে মনে কোন কোন বন্ধুরা মানে ধরে নিতে পারছেন যে এই জিনিসটাই হচ্ছে, কমেন্ট অবশ্যই করবেন। দেখুন এই পাশটা আমি কেটে নিয়েছি, একটা এই পাশটা আর একটু যাবে। দেখুন এটার থেকে একটু এটা বেড়ে গেছে, এটাকেও ছেটে নিচ্ছি। করে একটু করে পাশগুলো মুড়ে দিচ্ছি। দুটো রশির কি কাজ আছে সেটা দেখুন আপনারা, কোথায় কোথায় লাগাবো আমি। দেখুন বন্ধুরা, এটা রান্নার জন্য একটা পারফেক্ট কুকিং, যে আপনার রান্না ঘরে করেন আর জামা কাপড় শাড়ি নাইটি যে বা করুন, তো নোংরা হবে না, সে এরকম করে আপনি টাইটও করতে পারেন। আর যার জন্য কমপ্লিট, আর এখানে পেছন দিয়ে বেঁধে নিয়েছি, আর এটা এখন রান্নার জন্য খুবই সুবিধা। আমার তো প্রায় নাইটিগুলো নোংরা হয়ে যায়, তাই আমি এটা আপনাদের জন্য বানিয়ে এলাম, আর আমারও খুবই সুবিধা হলো এটা। তো অবশ্যই বলবেন যে পুরোনো কাপড় দিয়ে নতুন নতুন আইডিয়া আবার কী কী চাই আপনাদের দেখবার মধ্যে, তো দেখিয়ে দিব। আর কমেন্ট করে বলবেন আপনাদের কেমন হলো সুবিধা মতো। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।